But in politics, your limit is the sky. আপনি যদি এখানে আপনার যোগ্যতা দিয়ে আপনি যদি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক আসলেই তো তাই স্যার, মানে এটার প্রমাণ তো এখন দেখাই যাচ্ছে। বেগম খালেদা জিয়া তিনি আপনার উপরে অনেকটা নির্ভরশীল ছিলেন, পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন। এই পুরো জায়গাটা আপনি কিভাবে সমন্বয় করতেন ওই সময়টাতে? কী কারণে ছিল আমি নিজেও বলতে পারবো না, বাট আই ফেল্ট যে উনি আমার উপরে আস্থা রাখতে পারতেন, যে কারণে সেই সময়ে যখন পার্টির বিপদে আছে বা পার্টির উপরে আঘাত আসছে, পার্টি ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেই সময় কিন্তু উনি আমার উপরে আস্থা রেখেছেন। এবং আরেকটা সুবিধা ছিল, আমার অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল। এটাও রাজনীতির জন্য খুব জরুরি দরকার, যে কাজটা আমরা ভালোভাবে করতে পেরেছি। 4 দলীয় জোটের পরে 20 দলীয় জোট, সেটা আমরা খুব ভালোভাবে চালাতে পেরেছি। যেহেতু আপনার রাজনীতিকে আমি কখনোই আপনার মানে এটাকে জীবিকা হিসাবে চিন্তা করিনি, রাজনীতিকে আমার প্যাশন ছিল। আমি দেশের পরিবর্তন অথবা এলাকার পরিবর্তন, মানুষের পরিবর্তন জন্য কাজ করতে সুযোগ পাবো, এটা খুব বিরাট ব্যাপার। কিন্তু একটা যে এবং এটা খুব একটা গল্প আছে। গল্পটা হচ্ছে যে আমি যখন তখন আমি ডাইরেক্টর অফ ইন্সপেকশন অডিটের ডেপুটি ডাইরেক্টর। আচ্ছা, যখন আমার উপরে চাপ আসতে এলাকা থেকে যে আসল চেয়ারম্যান করো, তো আমার ডিরেক্টর ছিলেন প্রফেসর সোভান। তিনি এডুকেশন ক্যাডারের মানুষ ছিলেন, সিনিয়র মানুষ, প্রফেসর, জি, ভালো মানুষ ছিলেন, এত চমৎকার মানুষ, সৎ মানুষ। তা আমি তাকে কি বলেন যে স্যার, আমার তো এই চাপ আসছে, আমি এখন কি করবো? আচ্ছা, হ্যাঁ, আপনার পরামর্শ কি? উনি কিছুক্ষণ চুপ করে থেকে বলেন যে দেখেন, আপনি এই আমার যে চাকরিতে আপনি আছেন, এই চাকরিতে আপনি বড়জোর ডিজি হবেন, মানে ক্যারিয়ার একটা জায়গায় এসে থেমে যাবে। আপনি ডিজি হবেন হায়ার এডুকেশনের, এই পর্যন্তই আপনি কাজ করতে পারবেন, তার বেশি আপনি করতে পারবেন। আচ্ছা, বাট ইন পলিটিক্স ইয়োর লিমিট ইজ দ্য স্কাই। আপনি যদি এখানে আপনার যোগ্যতা দিয়ে আপনি যদি এগোতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক অনেক আসলেই তো তাই স্যার, মানে এটার প্রমাণ তো এখন দেখাই যাচ্ছে। সেটাই হয়েছে আর কি। জি, এবং এটা আমি বলবো যে আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহ আমাকে বোধহয় ওইদিকে টেনে নিয়ে গেছে, ডেস্টিনি আমাকে সেই দিকে টেনে নিয়ে গেছে। আমাকে যখন আমি ইলেকশন করলাম, প্রথমবার লস্ট, আমি হেরে গেছি। তারপরে ম্যাডাম আমাকে ডাকলেন, ডেকে বললেন যে তুমি কী করবে এখন? আমি ঠাকুরগাঁতে বিএনপি তৈরি করবো। কারণ তখন একটা ঘটনা ঘটেছিল যে তখন ঠাকুরগাঁতে বিএনপি খুব দুর্বল অবস্থায় ছিল। জি, হ্যাঁ, তো যে কারণে আমি সে দায়িত্ব নিলাম, ওখানকার হাল ধরলেন। হ্যাঁ, ওখানকার হাল ধরে আমি আস্তে আস্তে ঠাকুরগাঁ বিএনপিকে শক্তিশালী করার চেষ্টা করেছি। ঠাকুরগাঁ বিএনপির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি এবং সেইভাবেই আমি কাজ করেছি। পরে আমি ইলেকশনে জেতার পরে যখন পার্লামেন্টে আসলাম, তখন তো মন্ত্রী হলাম, মন্ত্রীর পর আমার সুযোগ আরও বেড়েছে। কৃষি মন্ত্রণালয় পেয়ে আমার কাজ করার সুবিধা অনেক বেশি হয়েছে, তো সেই কাজগুলো আমি করেছি। ফলে আমার একটা ওভারঅল সারা দেশের রাজনীতি, মানুষ, এগুলো সম্পর্কে আমার একটা ধারণা তৈরি হয়েছে।